ওদিকে হচ্ছে কুটনি কিরে 16টা পরোটা খেয়ে এখন কি 16টাই খেয়েছি। তোমরা তো একটুখানি ওই ক্যাটারিং বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে দিতে পারো। হ্যাঁ মানে জানি প্রচুর মানুষের চাপ পড়ে যাবে, করো না গো। মানে ওই একই ক্যাটারিং এর না, ওই সেই একই বিরিয়ানি মাছ চিকেন এই ভালো লাগে না। তোমাদের রবীন্দ্রনাথের যে সমস্ত রেসিপি গুলো, ঠাকুর বাড়ির যে সমস্ত রেসিপি গুলো, এগুলো সুন্দর শেয়ার হবে, সবাই খেতে পারবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। করো না করো না করো না করো না একটা। শোনো তাহলে স্বামী সুকান্তর বিয়ে, সুকান্তর বিয়েতে, বিয়ে নয় সরি আবার বিয়ে বলা যাবে না, এনগেজমেন্টে তাহলে একটুখানি তোমার এখান থেকে তাহলে খাবার নেবো দুপুর বেলায়। 50 জন কিন্তু, 50 জন কিন্তু হয়ে যাবে তো। ওকে দাঁড়াও, সুকান্তকে আরো ফোন করে নি। আমি নিয়ে নিতে হচ্ছে সুকান্তকে। সুকান্ত শোন, হ্যালো, আমরা এসছি খেতে কলকাতা নস্টালজিয়াতে। চেঁচাস না, আমরা তোকে আনিনি সেটা আলাদা ব্যাপার। বলছি যে তোর বিয়েতে দুপুর বেলায়, ও বিয়ে না সরি এনগেজমেন্ট বলতে হবে। হ্যালো, তোর এনগেজমেন্টে দুপুর বেলায় কলকাতা নস্টালজিয়া থেকে খাওয়া নিবি? কতজন বল? হ্যাঁ ওরা করবে বলেছে 50 জন। 50 জনের খাওয়ার অসাধারণ ভাবে আর অসাধারণ টেস্ট। সুকান্ত তুই তো জানিস, খেয়েও গেছিস। কিরে কতটা এক্সাইটেড? রাজি করিয়ে দিলাম বল। মানে সুকান্ত হচ্ছে মানে চেয়েছিল অনেকবার আমাকে, তোমাকে ফোনও তো করেছিলাম যে জন্মদিনে দাও, পসিবল নয় বলেছিল, এতজন আমাদের ইয়ে নেই। চলো ঠিক আছে যদি এবারে হয়, প্লিজ ভাবো প্লিজ ভাবো প্লিজ ভাবো। স্বাগত দি কি গো বলো, ডান তো? সুকান্তর বিয়ে তাহলে কলকাতা নস্টালজিয়া ডান, ও বিয়ের বলা যাবে না এনগেজমেন্ট ডান, ডান তো? ঠিক আছে ওকে। ইয়ে মা কি গো অসাধারণ খাবার তো তাহলে সুকান্তর বিয়েতে। সুকান্ত থ্যাংক ইউ বল আমাকে। থ্যাংক ইউ। ইয়ে বাই। এখানে দুটো পরোটা গেছে, এখানে আরেকটা পরোটা। হ্যাঁ এটা কি বলতে ছাড়াতে পারছে না, পুরোটাই নিয়ে নিচ্ছে। এটা মানে এটা জাস্ট পেস্ট লেগেছে, আমি ভাত খাচ্ছি না। এটা এটা কি জিনিস? এটা কি দিয়ে করে? এটা শুরু হলে থামা যায় না। না কি দিয়ে করে? শুরু হলে থামা যায় না। দেখ কি দিয়ে করে এটা? এটা হাতের জাদু। এটা হাতের জাদু দিয়ে করে, হাতের জাদু। মজা 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 না না চালের গুঁড়ো। হ্যাঁ খেয়েছে তোর মা বাবা। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে জালি পরোটা। হ্যাঁ হ্যাঁ মটন হাতে দে আমাকে রে। আর আর কি বাকিটা রাখবি তাহলে? পনির আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে। চলে এসছে জালি পরোটা, যেটা এবারের ফেমাস। আর এখানে রয়েছে আবার ছানার কোপ্তা, আর মায়ের জন্য এসছে নারকেল চিংড়ি বেড। ভর্তি চিংড়ি, ভর্তি ঠাসা, অপূর্ব। আর বেশি তারা একটু পরে খেয়ে দেখি। এদিকে হচ্ছে কুটনি কিরে 16টা পরোটা খেয়ে এখন কি 16টাই খেয়েছি। 16টা পরোটা খেয়ে এখন কি হাতে দেখি কি লুকাচ্ছিস? ফুপু দেখ রে দেখ, টেবিল জুড়ে খাওয়ার। এটা হচ্ছে কি পটেটো? এই পটেটো না, এটা কি নিরামিষ ডিমের ডালনা দিয়ে আমি খাচ্ছি হচ্ছে এই যে জালি পরোটা। এটা হচ্ছে যখন ঠাকুর বাড়িতে মানে আমিষের দিনে নিরামিষ রান্না হতো, সেই সময় বাচ্চা ফোলানোর জন্য এই রান্নাটা হতো। বাহ সত্যি ডিমের মতো দেখতে। কি বললে? বাচ্চা ফোলানো মানে ডিম মনে করে আলু দিয়ে দিত। হ্যাঁ এখন হচ্ছে আমাকে বলাচ্ছে ডালের পুর। ডালের পুর। সুস্মিতা জালি খেয়ে 16টা পরোটা খেয়েছে সুস্মিতা। 16টা কি ছিল ওতে? আমি বলবো 16টা জালি পরোটা খাওয়া যাবে, ভীষণ পাতলা। আমার যায় না সত্যি, মানে শুরু করলে এতটাই ভালো লাগে। সত্যি কথা, শুরু করলে আমি রোজ খাই জালি পরোটা, রোজ খাই না। এই তো এখানে জালি আছে এক বাটি। বাবা গো। আবার নিল হচ্ছে আলুটা আমার থেকে, এই আলু নিল, আবার বলছে পরোটা দে। আমি হাত ধুয়ে এসে এখন মাকে এই পরোটা দিচ্ছি। এ নাও মা।
পরোটা দিয়ে আবার আলু খাও। কতটুকু খাও। দিল দেয়? আমার জন্য এসছে বেগুন কি বেগুন কোরমা। বেগুন কোরমা। দাও দাও, এটা কি রুটি দিয়ে খেতে পারবো? এই জালি পরোটা দিয়ে পারবো তো? বাহ, এই প্লেটটা সরিয়ে দাও। চলো। তুমি রাইস দিলে বাহ। রাইস আছে। না না, রাইস খাবো না, এই জালি পরোটা দিয়ে মাছের খেয়ে হাত নেবো। দিলে আবার ওটাই দিবি।